এ কি পলাশ, এদিকে এসো। হাড়িটা এমন করছে কেন? কেমন করছে? আমি যতবার ঘষছি হাড়িটা ততবার গরম হয়ে উঠছে। আর দেখো কেমন যেন কাঁপছে। আমার ভয় করছে। এটা কি কোনো অভিশপ্ত জিনিস? কাঁপছে মানে? তুমি কি মনের ভুলে? পালাও, হাড়ির ভেতর থেকে আগুন বের হচ্ছে। শিমুল, সরে এসো। ওটা ভূত হতে পারে। আমি কোদালটা নিয়ে আসি। মা, বাবা, তোমরা ভয় পাচ্ছ কেন? আমি ভূত নই। আমি তোমাদের ক্ষতি করতে আসিনি। কে তুমি? এই হাড়ির ভেতর থেকে কি করে এলে? তুমি কোনো মানুষ নাকি অন্য কিছু? আমি এক জাদুকরী রাজকন্যা। অনেক অনেক দিন আগে এক দুষ্ট জাদুকর আমাকে অভিশাপ দিয়ে তামার হাড়িতে বন্দি করে রেখেছিল। বলেছিল যেদিন কোনো সৎ, পরিশ্রমী ও অভাবী দম্পতি আমাকে উদ্ধার করবে সেদিনে আমি মুক্তি পাবো। আজ তোমাদের ছোঁয়ায় আমি মুক্তি পেলাম। রাজকন্যা, কিন্তু আমরা তো গরিব। তোমাকে খাওয়াবো কি? আমাদের তো নিজেদেরই খাবার নেই মা। তুমি ভুল জায়গায় এসেছো। আমি কিছু খাবো না বাবা, বরং আমি তোমাদের দেখবো। আজ থেকে আমি তোমাদের মেয়ে। আমার নাম হলো তুতুল। আমাকে কি তোমরা নিজেদের মেয়ের মতো আদর করবে না মা? আমার তো কেউ নেই। আমার কোনো সন্তান নেই মা। তোমাকে দেখে আমার বুকটা জুড়িয়ে গেল। কিন্তু মা, আমরা যে বড় অসহায়। কাল সকালে হয়তো মহাজন আমাদের ঘর থেকে বের করে দেবে। তখন তোমাকে নিয়ে কোথায় যাব? এই কথা শুনে তুতুল ঘরের ভেতরে যেতে শুরু করে। পলাশ আর শিমুল তার পেছনে ঘরে প্রবেশ করে। তোমরা আর অসহায় নও মা। ঘরের ভেতরে যে কোনায় খালি চালের পাত্রটা আছে ওটা নিয়ে এসো তো। ওটা তো খালি, ধুলো জমে আছে। ওটা দিয়ে কি হবে? নিয়ে এসো না মা, আমার উপর বিশ্বাস রাখো। যা কিছু প্রয়োজন পূর্ণ হোক এই ক্ষণ। অভাব খুঁজে যাক, খুশিতে পড়ুক মন। এ কি ভেল কি? খালি পাত্র চালে ভরে গেল। আমি স্বপ্ন দেখছি না তো? স্বপ্ন নয় বাবা, এখন থেকে তোমাদের আর কোনো অভাব থাকবে না। তবে একটা শর্ত আছে। কি শর্ত মা? এই জাদুর কথা, এই হাড়ির কথা ঘরের বাইরে কাউকে বলা যাবে না। যদি কেউ জেনে যায় তবে বিপদ হতে পারে। তোমরা কি কথা দিতে পারবে? আমি কথা দিচ্ছি। আমার জিভ কেটে ফেললেও আমি কাউকে বলবো না। পলাশ, শুনলি তো? আজ থেকে তুতুল আমাদের মেয়ে। আর এই হাড়ি আমাদের সংসারের লক্ষ্মী। এই কথা যেন কাক পক্ষীতেও না জানে। আমি কথা দিলাম। কিন্তু মা, পাড়ার লোক যদি জিজ্ঞেস করে মেয়েটা কে? আমরা বলবো ও আমার দূর সম্পর্কের বোনের মেয়ে। বন্যায় মা বাবাকে হারিয়ে আমাদের কাছে আশ্রয় নিয়েছে। ব্যাস, কেউ সন্দেহ করবে না। ওহ, কিসের গন্ধ এটা? বাসমতি চাল, দেশি ঘি, মাংস কষানো হচ্ছে মনে হচ্ছে। বউ, শুনছ? গন্ধটা পাচ্ছ? নাকি আমার নাকে সমস্যা হলো? হ্যাঁ, পাচ্ছি। মনে হচ্ছে রাজবাড়িতে ভোজ হচ্ছে। জিভে জল এসে গেল। রাজবাড়ি? আরে, এই গন্ধ তো আসছে ওই পলাশ কুমারের ভাঙা ঘর থেকে। কাল পর্যন্ত যাদের ভাতের মার জুটতো না, আজ তাদের ঘরে পোলাও মাংস। ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। আজ সকালে পলাশকে দেখলাম নতুন ধুতি পরে বাজারে যাচ্ছে। শিমুলও নতুন শাড়ি পরেছে। আবার শুনলাম ওরা নাকি গ্রামের সব বকেয়া শোধ করে দিয়েছে। এক রাতের মধ্যে এত টাকা পেল কোথায়? লটারি পেল নাকি? আরে, ওই মেয়েটাকে? পলাশের তো কোনো বাচ্চা নেই। আর মেয়েটা শূন্য থেকে সোনার মোহর বের করে শিমুলের হাতে দিচ্ছে। বাপরে বাপ, এ তো সাধারণ কোনো মেয়ে নয়। এ তো টাকার খনি। একে যদি আমি হাতিয়ে নিতে পারি তবে তো আমি এই তল্লাটের জমিদার হয়ে যাব। পলাশ বেটা, দাঁড়া, তোর শোক আমি গুছিয়ে দিচ্ছি। কাল সকালে গ্রামের মোড়লকে ডাকবো। বিচার চাই, বিচার চাই। আমি এই রত্নপুর গ্রামে ঘোর অন্যায়ের বিচার চাই। আপনারা সবাই শুনুন, আমাদের গ্রামে ডাকাত ঢুকেছে। কি হয়েছে মজনু?